শুভ সন্ধ্যা ভেবে নিচ্ছি। আজকে গুরু পূর্ণিমার পবিত্র দিন। আমার মনে হয় জীব জগতে যারা গুরু আছেন, গুরুস্থানীয় আছেন, তারা সবই সদর্থে হয়তো গুরুর মাধ্যম। আসল গুরু অদৃশ্য। আসল গুরু আমাদের মাথার উপর আছেন। তিনি হয়তো কাজ ভাগ করে দেন তার উপকথনের কারণে, তার উপদর্শনের কারণে। তো আজকে গুরু পূর্ণিমায় শিষ্যকুলের সঙ্গে আমিও একসঙ্গে আমার গুরুপদে এবং যিনি সকলের গুরু তার পদে প্রণাম জানাচ্ছি। আর আমার বাবা একটা খুব সুন্দর কথা বলতেন, যদিও বললো দু একটা কথা বলতে, কিন্তু দু একটা না হয় 19-20টা হয়ে যাচ্ছে। তো আমার বাবা বলতেন যে তার গুরুর কাছে তিনি শিখেছিলেন যে যখন শেখানো হয়, অর্থাৎ যখন শিক্ষা দান করে গুরু, তখন তার ভাবা উচিত যে সে গুরু তৈরি করছে। তার কারণ কে জানে তার মরণোত্তর সে যদি আবার জন্ম নেয়, তখন হয়তো তার কোনো শিষ্যের কাছে এসেই তাকে শিখতে হবে। সেই জন্য তাকে আদরের যত্নে শেখালেন। পরে যখন সে এসে তার কাছে শিখবে, তখন ঠিক শিখবে, ভালো শিখবে। তো শিষ্যকুলে আসলে গুরুই তৈরি হয়। আমি অবশ্যই শারীরিক অর্থে গুরু, কিন্তু আমি যোগ্য গুরু কিনা জানি না, সৎগুরু কিনা জানি না, কিন্তু ওই গুরুর উপকথনের কারণে আমাকে কথা বলতে হয়, গুরুর উপকর্মের কারণে আমাকে যতটুকু যা কাজ করতে হয়। তো আজকে আমাদের সকলের যিনি গুরু, তার প্রতি আমাদের সকলের সাদর প্রণাম। আর এর পরের কথাটা হচ্ছে রায় বচনে আসে। রায় বচন মানে, রায় বললে হয়তো সবাই বুঝতে পারবেন না, আমি তো বলে দিই, মানে সুকুমার রায়। রায় বচনে রয়েছে কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গুড়। কিন্তু বোস বচনে ব্যাপারটা একটু বদলেছে। বিবর্তনে সবই বদলায়। আমার মনে হয় তারও চেয়ে ভালো আছে একটু গান আর একটু সুর।